আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি হাবলি হিকমা। রাইট ফ্রম বার্ডসের রাজশাহী বোর্ড 2024 এবং বরিশাল বোর্ড 2024-এর আজকে প্রশ্ন সমাধান। রিভার্স মানে নদী, এখানে রিভার্স এস যুক্ত আছে, তার মানে এখানে নদী বলতে বোঝাচ্ছে কিন্তু প্লুরাল। এটা জেনারেলি শব্দটা থাকলে বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে রিভার্স জেনারেলি ড্যাশ ফ্রম এ মাউন্টেন অর এ লেক, ঠিক আছে। মানে নদী সাধারণত পাহাড় বা হ্রদ হতে উৎপন্ন হয়। তাহলে উৎপন্ন হয়, আমরা এটাও বুঝতে পারতেছি যে এখানে উৎপন্ন হওয়া বোঝাচ্ছে। নদী সাধারণত হ্রদ বা পর্বত হতে কী হয়, উৎপন্ন হয়, পাহাড় বা হ্রদ হতে। তাহলে উৎপন্ন হওয়া এখানে কোনটা আছে, থ্রো কিল, এখানে আমরা যদি এগুলো দেখি উৎপন্ন বলতে এই যে অরিজিনেটেড যেটা আছে এটা আসবে। এখন নদী তো উৎপন্ন হয়, এটা তো মানে আল্লাহর ইচ্ছা নদী ওইখান থেকে উৎপন্ন হয়, মানুষ এটা উৎপন্ন করে দেয় না। তো নদীর ব্যাপারটা হলো একদম অ্যাক্টিভ, এটা কি অ্যাক্টিভ। তাহলে এই ব্যাপারটাতে আমরা অরিজিনেট ব্যবহার করতে হবে। অরিজিনেট মানে আমাদের এখানে কি ব্যবহার করা যাবে না, এই যে ডিএটা ব্যবহার করা যাবে না, অরিজিনেট হবে। এটা হলো আমাদের এ নাম্বার, বোঝা গেছে। অরিজিনেট হবে মানে রিভার্স জেনারেলি অরিজিনেট ফ্রম এ মাউন্টেন অর এ লেক। নদী সাধারণত পাহাড় বা হ্রদ হতে উৎপন্ন হয়। তারপর যে দে ড্যাশ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট ফর আওয়ার এক্সিস্টেন্স। দে, আচ্ছা এই ব্যাপারটারে আমাদের মাঝে কী আসতেছে, মানে দে ভেরি মাচ ইম্পর্ট্যান্ট হয়, মানে খুবই গুরুত্বপূর্ণ। তো দে আর ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, এটা বলা যায় না, দে আর ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, কারণ দে এটা প্লুরালের সাথে তো বি ভার্বের কী যায়, এম ইজ এর ভিতরে আর এটা যায় প্লুরালে। তাহলে দে আর ভেরি মাচ ইম্পর্ট্যান্ট ফর মানে তারা খুবই গুরুত্বপূর্ণ ফর আওয়ার এক্সিস্টেন্স, আমাদের অস্তিত্বের জন্য, অ্যান্ড ইকোনমি এবং আমাদের অর্থনীতির জন্য। তাহলে আমাদের এই যে বিতে কী হবে, আর। এটা হলো আমাদের বি নাম্বার উত্তর, ঠিক আছে, এটা হবে আর। এরপরে বাট আনফর্চুনেটলি, কিন্তু অপ্রত্যাশিতভাবে বা দুর্ভাগ্যজনকভাবে, আমরা হই ড্যাশ আওয়ার রিভার্স, ঠিক আছে। মানে আমরা হই কি, এটা হলো কথা, আওয়ার রিভার্স বাই থ্রোয়িং ইন্ডাস্ট্রিয়াল, দেখেন বাইয়ের পরে বারবার আইএনজি হয়, ঠিক আছে, বাই থ্রোয়িং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ডোমেস্টিক ওয়েস্ট। অর্থাৎ আমরা আমাদের যে শিল্প কারখানা এবং আমাদের যে ঘরের যে মানে যে বর্জ্য আছে এগুলা, ফলে আমরা নদীগুলোকে কী করতেছি, নদীগুলোকে দূষিত করতেছিও বলা যায়, আবার হত্যা করতেছিও বলা যায়। তো সেক্ষেত্রে এখানে উই আর পলিউটিং হবে অথবা উই আর কিলিং হবে, কিন্তু আমরা এখনও সিদ্ধান্তে গেলাম না পলিউটিং হবে না কিলিং হবে, আমরা আরেকটু সামনে আগাই। অর্থাৎ এইটাতে দুইটা অপশানে দেখা যায়, পলিউটিংও হইতে পারে কিলিংও হইতে পারে। যেহেতু আমরা পরীক্ষায় কীভাবে দেবো ওই ব্যাপারটা চিন্তা করতেছি, তাহলে আসেন পরবর্তী বাক্যে কী হতে পারে। মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিজ মানে মানে প্রায় অধিকাংশই কি যে তোমার যে মানে শিল্প প্রতিষ্ঠান ড্যাশ ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্টস, ঠিক আছে। মানে ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্টস মানে কি, যেখানে ধরো যে ওইগুলোকে বলে বর্জ্য শোধনাগার, বাংলায় বললে খুব ভালো হলো বর্জ্য শোধনাগার। এখন বাংলাদেশের বর্জ্য শোধনাগার কি বেশিরভাগ ইন্ডাস্ট্রি থেকে আসে না, নাই, এটা নাই। মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিজ এখানে তোকে অ্যাস যুক্ত আছে, তাহলে এটা প্লুরাল। কিন্তু এখানে হবে কিয়া, এখানে হবে থাকা না থাকা নিয়ে প্রশ্ন, কিন্তু বাংলাদেশে সেটা নাই। তাহলে এই যে হ্যাভটা হলো থাকা বা না থাকার ব্যাপার, তাহলে ডু নট হ্যাভ কী হবে, ডু নট হ্যাভ। ডু নট কেন আসবে, কারণ ইন্ডাস্ট্রিজ এটা প্লুরাল। ডু নট হ্যাভ ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্টস, ঠিক আছে, মানে বর্জ্য শোধনাগার বেশিরভাগ কোম্পানির কি নাই। তারপর কি বলতেছে দেখো, মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রি, দিস কাইন্ডস, এই যে দিস এটা কিন্তু প্লুরাল ফর্ম, দিস মানে এইগুলি, দিস কাইন্ডস, দিসের পরে যে নাউন আসবে নাউন তো প্লুরাল হইতে হয়। তাহলে দিস কাইন্ডস অফ ইন্ডাস্ট্রিজ, এই ধরনের ইন্ডাস্ট্রি আর ড্যাশ লিকুইড ওয়েস্ট ডিরেক্টলি অ্যান্ড কন্টিনিউয়াসলি ড্যাশ দ্য ওয়াটার। কথা কি বোঝা যাচ্ছে, তার মানে এটা দ্বারা কী বোঝাচ্ছে যে আমরা এটা বুঝতে পারতেছি যে এখানে নিশ্চয়ই কোনো তরল বর্জ্য নিয়ে কথা বলতেছে, যেগুলা মানে একদম প্রত্যক্ষ এবং সরাসরি কি মানে ধারাবাহিকভাবে কী করে, পানিতে কিছু একটা করে। এটা আমরা কী বলতে পারি, দিস কাইন্ডস অফ ইন্ডাস্ট্রিজ আর মানে এই ধরনের ইন্ডাস্ট্রিগুলি করে আর রিলিজিং মানে কি, মানে ছেড়ে দিচ্ছে বা ছাড়তেছে বা কি করতেছে, মানে কি ছাড়তেছে, লিকুইড ওয়েস্ট তরল বর্জ্য ছাড়তেছে, বোঝা গেছে। কোথায় ছাড়তেছে, ডিরেক্টলি অ্যান্ড কন্টিনিউয়াসলি, মানে আচ্ছা এই যে তারা মানে সরাসরিও অবিরামভাবে তরল বর্জ্য ফেলে দিচ্ছে। এখন ফেলে দিয়ে তারা কী করতেছে, কন্টিনিউয়াসলি, ডিরেক্টলি অ্যান্ড কন্টিনিউয়াসলি এটা নদী দূষিত করতেছে। এখানে একটা ব্যাপার আছে, আমি এখানে বলি, এই যে দেখো আর এর পরে রিলিজিং বলছি না, এটা রিলিজিং হবে আইএনজি,
রিলিজিং, এটা হলো কত নাম্বার, ই নাম্বার, ই নাম্বারে রিলিজিং হবে, এখানে রিলিজিং হবে। এখন রিলিজিং যদি হয় মানে জাস্ট এখানে ইটা কেটে এখানে আইনজি লাগাই দিবা। এটা যদি দেখো আর এর পরে যদি এই দেখো আর এর পরে বারবার আইনজি হচ্ছে না, এরপরে দেখো এখানে অ্যান্ড একটা শব্দ আছে, তাহলে এখানে যে বারবার আসবে এটা তো আইনজি যোগ করতে হবে, অর্থাৎ পলিউটিং ওয়াটার, কী হবে এটা, পলিউটিং ওয়াটার, এখানে এই যে ই তুলে এখানে পলিউটিং লাগাই দিবা। আর এটা হবে কত নাম্বার, এফ নাম্বার, পলিউটিং ওয়াটার মানে পানি দূষিত করতেছে। তাহলে এটা দূষিত দ্বারা আমরা আমাদের আগের সব আগে যে একটা দুইটা আমরা বের করছিলাম না, মনে আছে, মানে এই যে কই আনফর্চুনেটলি উই আর পলিউটিং অথবা কিলিং, মনে আছে, দুইটা যে কোনো একটা হবে। তার মানে পলিউটিংটা এখানে হবে, তাহলে এটা হবে কিলিং, উই আর কিলিং আওয়ার রিভার্স, আমরা আমাদের নদীকে হত্যা করতেছি, বুঝা যায়, বাই থ্রোয়িং ইন্ডাস্ট্রিয়াল ডোমেস্টিক ওয়েস্ট। তার মানে আমাদের কিলিংটা পাই গেলাম, এটা হলো কিলিং, আইনজি যুক্ত হবে, এটা হবে কত নাম্বার, এটা হলো সি নাম্বার, সি নাম্বারে। তার মানে আল্লাহর মধ্যে সি নাম্বারটা আমরা পাই গেলাম, বোঝা গেছে। এরপর আসো ভাই, যে বলতেছে এরপরে যে আওয়ার আনকনশিয়াস পিপল, মানে আমাদের কি অসচেতন জনগণ কি করে, তারা জনগণ কী করে, অলসো ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়েস্ট ম্যাটেরিয়ালস ইন্টু রিভার্স। আচ্ছা, বিভিন্ন ধরনের কী করে, মানে বর্জ্য নদীতে, ইন্টু রিভার মানে কি জানো, ইন্টু রিভার মানে এখানে নিশ্চয়ই এখানে কোনো একটা হবে, যেমন সাধারণত আমরা জানি, যেমন ধরো এই লুকিং ইনটু, ঠিক আছে, তারপরে এন্টার ইনটু। তো আবার আরেকটা হয় এরকম, যেমন এখানে থ্রো একটা আছে, থ্রো, এই যে এই ব্যাপারটা আসে, থ্রো ইনটু বলে বা থ্রোয়িং ইনটু বলে। তো এইখানে একটা জিনিস আমি তোমার বলি, থ্রো বসাবা বা থ্রোয়িং বসাবা, এখানে আওয়ার আনকনশিয়াস পিপল মানে আমাদের অসচেতন জনগণ, অলসো এখানে থ্রো বসাবে। কেন থ্রো বসাবে জানো, কারণ এই বাক্যটা মানে আমাদের যে জনগণ এটা করে, এটা তো সবসময় করতেছে, এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আওয়ার কনশিয়াস পিপল থ্রো, এটা কী হবে, থ্রো ইনটু মানে এটা থ্রো হবে, এটা হবে জি নাম্বার, যেমন আছে তেমন হবে জি নাম্বার হবে, থ্রো ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়েস্ট। এই ডিফারেন্টের পরে কাইন্ডের সাথে অ্যাজ যুক্ত হয়, এটা মাথা রাখবে, ডিফারেন্টের পরে কাইন্ডের সাথে অ্যাজ যুক্ত হয়, ডিফারেন্ট কাইন্ডস অফ, এটা মাথা রাখবে, ডিফারেন্ট কাইন্ডস অফ মানে কি বিভিন্ন ধরনের, ডিফারেন্ট কাইন্ডস অফ তো কি বিভিন্ন ধরনের, এটা একটু মাথা রাখবা। তাহলে ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়েস্ট ম্যাটেরিয়ালস ইন্টু রিভার্স, তার মানে থ্রো ইন্টু রিভার্স মানে নদীতে ফেলায়, তাহলে নদীতে কী ফেলায়, ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়েস্ট ম্যাটেরিয়ালস, বুঝে সেভাবে শিখবে। মানে ব্যাপারটা হলো যে আওয়ার আনকনশিয়াস পিপল থ্রো ইন্টু রিভার্স, আমাদের এই অসচেতন জনগণ নদীতে ফালায়, কী ফেলায়, অলসো থ্রো ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়েস্ট ম্যাটেরিয়ালস ইন্টু রিভার্স, এভাবে বাক্যগুলোকে বড় করা হয়, ঠিক আছে। মূলত বাক্যটা হলো আওয়ার মানে বাক্যটা হলো এরকম যে পিপল থ্রো ইন্টু রিভার্স, জনগণ কোথায় ফেলায়, নদীতে ফেলায়। তো পিপলটা একটু বড় করছে, কি পিপল, আনকনশিয়াস পিপল, অসচেতন জনগণ, এটাকে আর একটু বড় করছে কীভাবে, আওয়ার আনকনশিয়াস পিপল মানে আমাদের কি অসচেতন জনগণ, ঠিক আছে। তো ফালায় কী ফালায়, ওয়েস্ট ফালায়, কেমন ওয়েস্ট ফালায়, ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়েস্ট ফালায়, এভাবে করে ইংলিশটাকে আরও বড় করা শিখাও, ঠিক আছে। সো টু কিপ দ্য এক্সিস্টেন্স অফ ফিশেস, সো টু কিপ দ্য এক্সিস্টেন্স মাথা রাখবা, এই যে টু কিপটা আছে না, এটা তো ইনফিনিটিভ, এই টু কিপকে কিপিংও বলা যায়, কী বলা যায়, কিপিং, তাহলে এটা ওরকম হচ্ছে সো কিপিং দ্য এক্সিস্টেন্স অথবা টু কিপ দ্য এক্সিস্টেন্স, ঠিক আছে। অর্থাৎ কি যে মানে যে তোমার যে অস্তিত্ব বজায় রাখতে, কাদের অস্তিত্ব, অফ ফিশেস অ্যান্ড আদার স্পিসিস মানে অন্যান্য প্রজাতির যে অস্তিত্ব, ঠিক আছে, এটা কি বজায় রাখতে, টু কিপ দ্য এক্সিস্টেন্স, ও না সরি, টু কিপ দ্য এক্সিস্টেন্স, রিমেম্বার কিপ দ্য এক্সিস্টেন্স অফ লিভিং, একটা ব্যাপার আছে, কী বলছি, এক্সিস্টেন্স অফ লিভিং মানে কি মানে যে জীবের অস্তিত্ব বজায় রাখাটা, এক্সিস্টেন্স অফ লিভিং, তাহলে ব্যাপারটার বাক করে কেমন বড় করছে দেখো, দ্য এক্সিস্টেন্স অফ লিভিং মানে যে জীবনের যে অস্তিত্ব, এটা হচ্ছে টু কিপ দ্য এক্সিস্টেন্স অফ লিভিং, যে জীবনের অস্তিত্ব বজায় রাখতে, এটা আরও বড় করছে কীভাবে দেখো, টু কিপ দ্য এক্সিস্টেন্স অফ ফিশেস অ্যান্ড আদার স্পিসিস লিভিং মানে কি যে মাছ ও পানিতে বসবাস করে অন্যান্য প্রজাতির অস্তিত্ব রক্ষা করা, বোঝা গেছে। তার মানে ইন দ্য ওয়াটার ইজ ইম্পসিবল, এটা তার মানে এটা হবে লিভিং, যে স্পিসিস লিভিং, তার মানে দ্য এক্সিস্টেন্স অফ লিভিং, এটা মাথা রাখবা, দ্য এক্সিস্টেন্স অফ লিভিং, তার মানে এখানে আই তুলে এখানে আই দিয়ে আইএনজি, এটা হলো কত নাম্বার, এটা হলো এইচ নাম্বারের শেষ, ইন ওয়াটার ইজ ইম্পসিবল মানে পানিতে এই যে মাছ এবং অন্যান্য প্রজাতিদের বসবাস করা মানে জীবন অস্তিত্ব করা কি অসম্ভব। ইট ইজ হাই টাইম, এটা উচ্চ সময়, ইট ইজ হাই টাইম কি, এটা কি সময়, উচ্চ সময়, ইট ইজ হাই টাইম বা এটা সঠিক সময়, ঠিক আছে, বা এটাই সময়, ইট ইজ হাই টাইম, ইট ইজ রাইট টাইম, ইট ইজ টাইম, এরকম যদি থাকে তারপরে দেখবো
আমাদেরকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিছে কিনা, দেখতেছি না ব্ল্যাঙ্ক দেয় নাই, কিন্তু কি দিছে দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য পিপল, মানে এটা সাবজেক্ট দিছে, দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য পিপল এটা সাবজেক্ট। তাহলে যদি ইট ইজ হাই টাইম, ইট ইজ রাইট টাইম, ইট ইজ টাইম, এদের পরে যদি কী থাকে সাবজেক্ট থাকে, তবে বারবার ফার্স্ট ফর্ম হয়, বারবার কী ফর্ম হয়, ফার্স্ট ফর্ম হয়। আর যদি এটা না থেকে যদি ডিরেক্ট ভার্ব বসায় দিতে হয় তাহলে তো টু দিয়ে বেস ফর্ম, ঠিক আছে। তাই এখানে কি দেখা যাচ্ছে টুগেদার টু সেভ দ্য রিভার্স, তার মানে এটাই সঠিক সময় যে সরকার এবং জনগণকে কী করতে হবে, ওয়ার্ক টুগেদার, সবসময় থাকবো ওয়ার্ক টুগেদার মানে একসাথে কাজ করা, কিন্তু এখানে তো বারবার ফার্স্ট পার্টিসিপল ফার্স্ট ফর্ম হবে, তাহলে এখানে হবে কি, এখানে দেখো তাহলে তখন এই জায়গাটাতে হবে ওয়ার্ক, এটা কী হবে ওয়ার্কড হবে, ওয়ার্ক এটা কত নাম্বার আই নাম্বার, এটা হবে আই ওয়ার্কড আই নাম্বার ইডি লাগাই দিবা ওয়ার্কড। তাহলে ওয়ার্ক যদি হয় তাহলে ওয়ার্ক টুগেদার মানে একসাথে কাজ করা। তাহলে এখানে যদি এটা না থাকতো তাহলে বলতাম ইট ইজ হাই টাইম টু ওয়ার্ক টুগেদার, এটাই সঠিক সময় একসাথে কাজ করার, টু সেভ দ্য রিভার্স নদী বাঁচাতে। আদারওয়াইজ অন্যথায়, ঠিক আছে, আদারওয়াইজ মানে কি অন্যথায়, এ হ্যাপি একটা সুখী প্রসপারাস উন্নতি অ্যান্ড পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট এবং দূষণমুক্ত পরিবেশ কান্ট বি মানে পারা যাবে না, এখন কী পারা যাবে না, কান্ট বি বাকি আছে একটাই ইনশিওর, তাহলে ইনশিওরে যে বি থাকার কারণে এটাতে ডি যোগ করতে হবে, কান্ট বি ইনশিওর মানে নিশ্চিত করা যাবে না ফর দ্য নেক্সট জেনারেশন পরবর্তী প্রজন্মের জন্য। আশা করি আল্লাহর রহমতে এটা তোমরা বুঝতে পারছো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।